ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব, যেটা লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, যে এসএসসি নিউ এসএসসি এসএলএসটি 2027 ইউপিএসসি প্যাটার্ন হওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমরা জানি এসএসসি নিউ চেয়ারম্যান আইএস দুষ্মন্ত নারিয়ালা, যিনি ইলেকশন সময় 2026 সালে মুখ্য সচিব ছিলেন রাজ্যের। তো মূলত এবারে যদি দেখি যে এই যে এসএসসি এসএলএসটি ইউপিএসসি প্যাটার্ন এটা হচ্ছে, এইবারে এই হলে সাধারণত বিষয় যে 9, 10, 11, 12 যে নিউ এক্সাম 9, 10 থেকে 12 পর্যন্ত নিউ এক্সামে ইউপিএসসি প্যাটার্ন হলে প্রিলি থাকছে ম্যান্ডেটরি। ওকে, এবারে এইটাই হচ্ছে মূলত কি ম্যান্ডেটরি বলতে, যদি ইউপিএসসি প্যাটার্ন ফুল ফলো করা হয় তাহলে কিন্তু 100%, আর যদি ফুল ফলো না করা হয় তাহলে কিন্তু কিছু বলা যাচ্ছে না। কারণ এই জায়গায় কিন্তু প্রশ্ন চিহ্ন থাকছে, তাই আমরা কিন্তু সেই প্রবাবিলিটির কথাই বারবার বলবো। তাই যদি প্রিলি হয়, দেখুন ইউপিএসসি তে মূলত 3টে স্ট্রাকচার হয়। কি, একটা সিলেকশনের জন্য, র্যাঙ্কিং তৈরি করার জন্য, প্যানেলিস্ট তৈরি করার জন্য প্রথমে প্রিলি এক্সাম, তারপরে মেন এক্সাম, তারপরে থাকে এখানে পার্সোনালিটি টেস্ট। কিন্তু যেহেতু আমাদের টিচিং, সেখানে পার্সোনালিটি টেস্টের প্রশ্ন নেই, সেখানে প্রিলি হলে প্রিলি, মেন বলতে মেনলি সাবজেক্ট, অন্যান্য সাবজেক্ট নয়, এবং পার্সোনালিটি টেস্ট বলতে ইন্টারভিউ এবং লেকচার ডেমো। তাহলে ইউপিএসসি 3টে প্যাটার্ন হয়। তাহলে এই 3টে প্যাটার্ন। এইবারে বিষয় নেক্সট, যে ফার্স্ট প্যাটার্ন কি না প্রিলি। ইউপিএসসি তে প্রিলি বা পিটি এক্সাম যাকে বলা হয়, অনেক সময় এটা না পাস করলে সাবজেক্ট তথা মেনের এক্সাম দেওয়া হয় না। তাই এসএসসির ক্ষেত্রে যদি ইউপিএসসি ফুল প্যাটার্ন হয় এবং পিটি ফলো করা হয় তাহলে কিন্তু পিটি কম্পালসারি হবে, এবং সেক্ষেত্রে পিটি কিন্তু কি না যোগ্যতা নির্ণয়ক পরীক্ষা, অর্থাৎ পিটি হচ্ছে প্রথম দরজা। এই দরজা ক্রস না করলে আপনি দ্বিতীয় দরজায় যেতে পারবেন না। তাই পিটি পাস না করলে, প্রিলি পাস না করলে আপনি সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন না। তাই এই সাবজেক্ট পিটি পাস করতে গেলে, প্রিলি পাস করতে গেলে মূলত কি কি করতে হবে, অর্থাৎ কি বিষয়। এবারে আমরা আলোচনা করব যে পিটি মূলত নেগেটিভ মার্কিং আছে কিনা। হ্যাঁ, ইউপিএসসি তে নেগেটিভ মার্কিং হয়। মানে আপনি যদি 1 মার্কস করে একটা কোশ্চেনের জন্য থাকে, তাহলে সেক্ষেত্রে বলবো 3টে ভুল করলে একটা। আর ইউপিএসসি তে আলাদা, এক একটা কোশ্চেনের জন্য 2 মার্কস, আর সেক্ষেত্রে একটা ভুল করলে 0.66 ঠিক মার্কস থেকে কাটা হয়। অর্থাৎ আপনি যদি 3টে ভুল করেন 2 মার্কস কাটা হয়। কিন্তু যদি আমাদের এসএসসি তে ক্ষেত্রে আশা করছি প্রিটি হলে প্রত্যেকটি প্রশ্নের মান 2 নয় 1 হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি 1 হয় তাহলে কিন্তু আপনি 3টে ভুল করলে আপনার ঠিক থেকে একটা মার্কস কাটবে। আরেকটি কথা, যে ইউপিএসসি তে পিটির পাস করার মার্কস কত রয়েছে ক্রাইটেরিয়া না 33%। মানে 200 মার্কসের পরীক্ষা ইউপিএসসি তে হলে 66 পেতে হলে হয়, আর আমাদের যদি এসএসসি তে 100 হয়, প্রবাবিলিটি আমরা ধরছি, তাহলে কিন্তু কি না কত হতে পারে না আপনার 33। এইবারে বিষয় যে স্যার এই 100 কথা বলছেন কেন। ওকে, আমরা এবারে আলোচনা করব এই প্রিলিমিনারি এক্সামের সিলেবাস, তার মার্কস প্রবাবিলিটি এবং কি ব্যাপার, কত মার্কস কি। দেখুন 100 মার্কস এই কারণে বলছি, আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিহার টেট থেকে, ঝাড়খণ্ড টেট থেকে, বা ওদের যে প্রিলি এক্সাম বিভিন্ন বা আদার স্টেটে দেখি আমরা, সেক্ষেত্রে কিন্তু ওরা 90 থেকে 100, 100 থেকে 150 পর্যন্ত এই প্রিলিমিনারি এক্সামের স্ট্রাকচার রাখে। তাই এই জন্য আমরা 100 মার্কসের প্রবাবিলিটির কথা বলছি। আর যদি 100 মার্কসের প্রিলি হয় তাহলে কিন্তু বলবো এমসিকিউই হবে, এবং প্রত্যেকটার জন্য 1 মার্কস বরাদ্দ। আর সেক্ষেত্রে কিন্তু তাহলে নেগেটিভ মার্কিং কি থাকবে না 3টে ভুল করলে আপনি 1 মার্কস কাটবে। এইবারে হচ্ছে, এবারে কি বলেছি না 33%, মানে মোটামুটি 33 পেলেই আপনি পাস করছেন। এইবারে সাবজেক্ট কি কি থাকতে পারে যদি এই 100 মার্কসের পরীক্ষা হয় না। সাবজেক্ট প্রবাবিলিটি দেখুন, ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু 2011 আগে পর্যন্ত 2010 সাল পর্যন্ত দেখবেন যারা এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করছেন প্রত্যেকের থেকে খবর নেবেন যে তৎকালীন সময় একটা প্রথমে একসাথে হতো, যদি আলাদা হতো না, একই দিনে হতো, যে আগে একটা প্রিলি এক্সাম হতো 30 থেকে 40 মার্কসের, এবং তার সাথে সাবজেক্ট হতো। তবে সেখানেও সেই প্রিলি পাস করলে তবে গিয়ে সাবজেক্টের খাতা চেক করা হতো। এবারে সেখানে কি প্যাটার্ন ফলো হতো না ইংরেজি, বাংলা, জিকে, রিজনিং বা জিআই যাকে আমরা বলি,
ম্যাথ বা আদার্স কিছু ছিল না। তো সেই পুরোনো প্যাটার্নটাকে ফলো করার কথা আমি বলছি হয়তো হতে পারে, বা আমরা বলছি হতে পারে, কারণ অন্যান্য স্টেটের ক্ষেত্রেও সাধারণত এইরকম প্যাটার্ন ফলো করা হয় যেখানে ম্যাথ থাকে না। তাই ম্যাথ আছে কিনা এই ভয় পাবেন না। সেক্ষেত্রে যদি ইংলিশ, বেঙ্গলি, জিকে, রিজনিং থাকে তাহলে 4টে 25 মার্কস করে এই প্যাটার্নটা হতে পারে। ওকে, 25 25, না হলে আরেকটা হতে পারে, একটা 20, এটা 20, এটা 30, এটা 30 60। এবারে জিকে হলে কি জিকে না, জিকে বলতে মাথায় রাখবেন কি জেনারেল নলেজ, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, টুকরো টুকরো কনস্টিটিউশন, এই মিলিয়ে ইকোনমিক্স, কম্পিউটার, এই মিলিয়ে কন্টেম্পোরারি নলেজ অর্থাৎ বর্তমানে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স। আর রিজনিং বলতে আপনার ডিআই, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, আপনার ক্যালেন্ডার, আপনার ক্লক দিলে দিতে পারে, আপনার হচ্ছে রিজনিং এর কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, রিভার্স লেটার সিরিজ, এই পার্টগুলো। তো যদি প্রিলি হয়, অর্থাৎ বারবার বলছি, আবার বলছি আপনাদেরকে যে 100% বলতে পারি না, যতটা আপডেট আমাদের কাছে আমরা পাচ্ছি তার ভিত্তিতে বলছি। আপনারা পরবর্তীকালে বলবেন না এই নিয়ে দয়া করে যে আপনারা বলেছিলেন কেন হচ্ছে না, বা ভিউ পাওয়ার জন্য মুখ করছেন না। আমাদের উদ্দেশ্য, আমাদের কাজ, স্টুডেন্টরা প্রচুর পরিমাণে কোয়ারি করছে, তাই প্রত্যেককে একসাথে জানানোর জন্য আমরা ভিডিও করি, এবং যতটা আমরা আপডেট পাই সেই আপডেটটাই আপনাদের কাছে পৌঁছে দিই। তাই প্রিলি যে বললাম ইউপিএসসি প্যাটার্নে প্রিলি হওয়ার চান্স 99% রয়েছে। তাই এই ক্ষেত্রে বলবো স্টুডেন্টরা প্রিপারেশন শুরু করে দিতে পারেন। এবং শিক্ষা সংস্থান এই মুহূর্তে আমাদের যে এক্সাম অলরেডি আমরা কন্ডাক্ট করি টিচিং রিলেটেড, মেনলি 2019 থেকে পথ চলা শুরু আমাদের। এবং মূলত আমরা এসএসসি, এসএলএসটি, পিএসসি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেস, মাদ্রাসা, টেট, সিটেট, আপার প্রাইমারি টেট, নেট, সেট, যাবতীয় কোর্স। আমাদের নিউ এসএসসি, এসএলএসটি সাবজেক্ট ব্যাচ শুরু হচ্ছে কবে না 7 জুলাই থেকে অনলাইন ব্যাচ, এবং অফলাইন ব্যাচ শুরু হচ্ছে কি না 11 জুলাই, যেটা 4 জুলাই ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়ে গেছে, 11 জুলাই থেকে রেগুলার ক্লাস শুরু। সাবজেক্ট অ্যাভেলেবেল আমাদের কি কি না এডুকেশন, বেঙ্গলি, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, পল সায়েন্স, এই সাবজেক্টগুলো। এবারে আমরা যদি স্টুডেন্টরা অনুরোধ করে অবশ্যই আমরা পিটি ব্যাচ শুরু করব, এবং সেক্ষেত্রেও কিন্তু পিটিতেও অ্যাডমিশন শুরু হবে। তাই বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আমাদের নির্ধারিত দেওয়া নাম্বার 8100447434 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন এবং অ্যাডমিশন প্রসেসে আসতে পারেন। ধন্যবাদ।